তো এখানে আমি প্রথমে চলে এসেছি আমাদের বাড়ি দুটি কড়াইশুঁটি তোলার জন্য, কারণ এই রান্নাটা কড়াইশুঁটি খুব জরুরি। তো এখানে আমি কড়াইশুঁটি তুলে নিলাম, বেশি থাকেনি, কমই ছিল, ওটার মধ্যে 2-4টা তুলে নিয়েছি। এই শুঁটিগুলো হচ্ছে ছোটো জাতের শুঁটি, কিন্তু এগুলো টেস্ট খুব সুন্দর। যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই জানো। তো কড়াইশুঁটি তোলার পর চলে এলাম আমি ধনে বাড়ি কিছু ধনে পাতা তুলতে, কারণ ধনে পাতা দিলে ওটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তাই দেখবে সব রান্নার মধ্যে কিন্তু আমি অল্প হলেও ধনে পাতা দেওয়ার চেষ্টা করি, আর নিজের বাড়ির হলে তো কথাই। তো এখানে আমি প্রথমে আগে ব্রকলিটাকে ভালো করে ধুয়ে রেখে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। এই যে আমাদের তেল গরম হয়ে গেছে, এবার ব্রকলিটাকে আমরা ফ্রাই করে নেব। তো এই যে আমরা ব্রকলিটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিয়ে এটাকে লবণ দিয়ে এটা ভালো করে নেব, আমরা ভেজে নেব। এই যে এটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার এটা আমরা নামিয়ে নেব। নামানোর পরে দিয়ে দিলাম এটাতে তেল, এরপর দেবো এটাতে জিরা। তোমরা হিং থাকলে হিংও দিতে পারো। জিরা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো এটাতে পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো এই যে পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো এটাতে টমেটো কুচি। তোমরা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারো। বিলাতিটা যাতে জলদি ভাজা হবে তার জন্য দিয়ে দেবো আমরা এটাতে লবণ দিয়ে আবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে। বিলাতিটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এটাতে আদা রসুন পেস্ট। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। এবার দেবো এটাতে হলদি পাউডার, তারপর দেবো এটাতে জিরা পাউডার, তারপর দেবো কাশ্মীরি মির্চ পাউডার। এবার এই 3টা ভালো মশলাটা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেবো এটি হরা মটর। এটাকে ভালো করে মিশিয়ে নেব। হরা মটরকে তারপর এটা দিয়ে দেবো যে ব্রকলিগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো। এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। और এটাতে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো জল। জল দিয়ে এটাতে আমরা ঢাকা দিয়ে 5 মিনিট মতন ব্রকলিটাকে সিদ্ধ করে নেব। এই দেখো আমার কি সুন্দর সিদ্ধ হয়েছে, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তবে যদি তোমরা গ্রেভি বাড়াতে চাও তাহলে এটাতে দই অ্যাড করতে পারো। আমার এটা হয়ে গেছে রেডি। এবার এটাতে আমি দেবো ধনে পাতা। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা গ্যাসটা অফ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও শুকনো হয়ে যাবে। এটা হচ্ছে আমার রান্না ফাইনাল লুক। গরম গরম তোমরাও খাবে, তো সবাই চলে এসো। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে।